আজকের রেসিপি মিষ্টির দোকানের মতন দারুণ সুস্বাদু ছোলার ডাল আর হিঙের কচুরি। ছোলার ডাল আর হিঙের কচুরি সকালের জলখাবারে খুব সুন্দর লাগে খেতে। তো দেখা যাক কী করে বানানো যায়। প্রথমেই 6 থেকে 7 ঘন্টা ধরে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলো আর ডুমো ডুমো করে কেটে রাখা আলু একটা কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে কুকারের মধ্যে বসিয়ে 6টা সিটি দিয়ে নিতে হবে। এরপর একটা বাটির মধ্যে মেখে নেব ময়দাটা। প্রথমে দিয়ে দিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং আর কিছুটা পরিমাণে চিনি। সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। সবগুলো উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণে সাদা তেল ময়মের জন্য। সাদা তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়ম করে নিলাম। এবার আস্তে আস্তে জল দিয়ে যেমন লুচির ডো বানায় ঠিক সেরকমভাবেই লুচির ডোয়ের মতন একটা সফট ডো বানিয়ে নিতে হবে। এবার হাতে অল্প একটুখানি সাদা তেল নিয়ে ডোটার মধ্যে মাখিয়ে রেখে দিতে হবে প্রায় আধ ঘন্টার মতন। এদিকে আমার ছোলার ডালটা সিদ্ধ হয়ে গেছে। করে নিচ্ছি ছোলার ডালটা। প্রথমে কড়াইয়ের মধ্যে একটুখানি সরষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং। হিং দিলে ছোলার ডাল খেতে খুব সুন্দর লাগে। এরপরে দিয়ে দিলাম আদা আর জিরে বাটা। আদা জিরে বাটাটা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো। টমেটোগুলোকেও খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে দিয়ে দিলাম লবণ আর হলুদ। লবণটাকে ঠিকঠাকভাবে দিতে হবে, কারণ আগেই ছোলার ডাল সিদ্ধ করার সময়তে লবণ দিয়ে রেখেছিলাম। এরপরে ছোলার ডালটাকে ঢেলে দিতে হবে। কড়াইয়ের মধ্যে ছোলার ডালটা দিয়ে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এবার ভালোভাবে মশলার সঙ্গে ছোলার ডালটা মিশে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণে গরম মশলা। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতন ছোলার ডাল। এবার হিঙের কচুরির পুরটা বানিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণে ছাতু, দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হিং, তারপর দিয়ে দিলাম লবণ, কিছুটা পরিমাণে চিনি আর আদা আর কাঁচা লঙ্কা বাটা। সব কিছু দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর জল দিয়ে আস্তে আস্তে ছাতুটাকে মাখতে হবে। ঝুরঝুরে করে ছাতুটা মেখে নিয়েছি। এমনভাবে মাখবো যেন হাতের মধ্যে একটা বল আকৃতি তৈরি করা যায়। এবার মেখে রাখা আটাটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। লুচির যেমন লেচি কাটা হয় তার থেকে একটু বড় লেচিগুলো কেটে এবার লেচিগুলোর মধ্যে ভালো করে বাটি মতন করে নিয়ে এবার ছাতুর পুরটা ভরে দিতে হবে। যেমন করে দেখাচ্ছি ঠিক ওই রকমভাবে ছাতুর পুরগুলো ভরতে হবে। প্রথমে একটা বাটির মতন করে নিয়ে তার মধ্যে ছাতুর পুরটা অল্প পরিমাণে নিয়ে ভরে ভালো করে মুখটাকে মেরে এক জায়গায় নিয়ে এসে খুব সুন্দরভাবে গোল করে নিতে হবে। আমার সব লেচিগুলোতে পুর ভরা হয়ে গেছে। এবার বেলে নেওয়ার পালা। হালকা হাতে খুব ভালোভাবে বেলে নিতে হবে যেন পুরগুলো বাইরে বেরিয়ে না যায়। এরকমভাবে আমি সব লেচিগুলো বেলে নিয়েছি। এবার একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেবো হিঙের কচুরিগুলো। কচুরিগুলো গরম তেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো কত সুন্দর ফুলে উঠেছে। প্রতিটা
কচুরি আমার খুব সুন্দরভাবে ফুলেছে। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের হিঙের কচুরি, গরম গরম ফুলকো ফুলকো। রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই ঘরে ট্রাই করো।